দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো, শুধু এনডিএ নয়, এবার ইন্ডিয়ার নজরে পড়ল স্পিকার পদ। স্পিকার পদের জন্য আবেদন করতে পারে বিরোধী দল। লোকসভার প্রথম অধিবেশন শুরুর আগে এমনই খবর সামনে আসছে। সূত্রের খবর, ডেপুটি স্পিকার পদ না পেলে স্পিকার পদের জন্য আবেদন করতে পারে ইন্ডিয়া জোট। আগামী 24 জুন লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে, চলবে 3রা জুলাই পর্যন্ত। 9 দিনের এই বিশেষ অধিবেশনের মধ্যে 26 জুন থেকে শুরু হবে স্পিকার বাছাইয়ের প্রক্রিয়া। ইতিমধ্যে নীতিশ কুমারের দল এবং চন্দ্রবাবুর টিডিপি স্পিকার পদ দাবি করেছে বলে জানা গিয়েছে। এমনকি বিজেপিও চায় স্পিকার পদ তাদের হাতেই থাকুক। এই অবস্থায় ইন্ডিয়া ব্লকের দাবি ঘিরে চড়ছে পারদ। 17তম লোকসভায় স্পিকার পদে ছিলেন ওম বিড়লা, আর ডেপুটি স্পিকার পদে ফাঁকাই ছিল। 233 আসনে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা জয়ী হয়েছেন। আর অন্যদিকে তৃতীয়বার সরকার গঠন করতে সক্ষম হয়েছে বিজেপি। উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানায় বড়সড় ধাক্কা খেয়েছে এনডিএ। প্রায় 10 বছর পর আবার জোট নির্ভর সরকার গঠন হচ্ছে, তাই এবার স্পিকার পদের গুরুত্ব অনেক বেশি। এনডিএর নজর রয়েছে ওই পদে। স্পিকার পদ শাসক বা বিরোধী জোটের শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয়। অন্যদিকে ডেপুটি স্পিকারের পদের গুরুত্ব কম নয়, যে স্পিকারের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। লোকসভার প্রিসাইডিং অফিসারের কাজ করেন। স্পিকারের হাউস পরিচালনার জন্য এই পদ গুরুত্বপূর্ণ। ফল প্রকাশের পর থেকেই স্পিকার পদ নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে জেডিইউ নেতা কেসি ত্যাগী জানিয়েছেন তারা ও টিডিপি এনডিএর অংশ। ত্রিপুরা দর্পণ সম্পাদকীয়, অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। রাজ্যের বিভিন্ন দপ্তরে কী পরিমাণ সরকারি পদ শূন্য রয়েছে, এই নিয়ে সঠিক কোনো তথ্য সরকারিভাবে প্রকাশ্যে না এলেও কিছুদিন আগে জানা গিয়েছিল প্রায় 30,000 শূন্যপদ এই রাজ্যে খালি রয়েছে। একইভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরেও যে 30 লক্ষের বেশি শূন্যপদ খালি পড়ে আছে, বিষয়টি এইবারের নির্বাচনী দামাডোল বেশ ভালো করেই প্রচারে আসে। কিন্তু বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবং কেন্দ্রেও নিয়োগ নিয়ে বেকারদের সাথে যেন রসিকতা শুরু হয়েছে। প্রথমে ঘটা করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়, সঙ্গে সঙ্গে বেকারদের মধ্যে এই নিয়ে নানা রকমের দৌড়ঝাঁপ শুরু হয়, নেওয়া হয় সব রকমের প্রস্তুতি। আর এইভাবে বেশ কিছুদিন চলার পরে হঠাৎ করে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করা হয়। আবার কোনো কোনো দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষাও গ্রহণ করা হয়। তারপর দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে বছর আসে, পরীক্ষার ফল প্রকাশ হয় না। শুধু রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতেও একই অবস্থা। পেপার লিক নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় একটি নয়া উপসর্গ। দেশে বিজেপি শাসনে এই বিষয়টি বড় বেশি করে দেখা যাচ্ছে। আসলে নিয়োগ সংক্রান্ত প্রস্তুতি নিয়ে প্রথমে দেখানো হয় সরকার বেকারদের কর্মসংস্থানের বিষয়ে কতটা আন্তরিক। তারপর একসময় হঠাৎ শোনা যায় নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় পেপার লিক। এই নিয়ে যখন ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তখনই বিজ্ঞপ্তি জারি করে এই সংক্রান্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়। বিলম্বিত হয় নিয়োগ, কিংবা অনির্দিষ্টকালের জন্য সেই রাজ্যের নিয়োগ প্রক্রিয়াই বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ নিয়োগ সংক্রান্ত উদ্যোগ নিয়ে সরকারের আন্তরিকতা প্রকাশ করা হলো, আবার নিয়োগ দুর্নীতি বন্ধ করতে গিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়াই বন্ধ করে দেওয়া হলো। এই ধরনের রসিকতা যেন চলছেই। বিশেষ কোনো একটি রাজ্যে নয়, একাধিক বিজেপি শাসিত রাজ্যে এমনটা ঘটে গিয়েছে। এই রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার রয়েছে প্রায় 6 বছর ধরে। কিন্তু 6 বছর অতিক্রান্ত করার পরেও বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণে সরকার যে সমস্ত বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে নিয়োগ ঝুলিয়ে রাখা হয়েছে বছরের পর বছর ধরে। ফলে রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। এই নিয়ে বেকার যুবক যুবতীরা খুব বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন, কিন্তু সরকারের এতে করে যেন টনক নড়ছে না। কারারক্ষী পদ, জেআরবিটি গ্রুপ ডি পদ, আরক্ষা দপ্তরের কনস্টেবল ও পুলিশ এক্সিকিউটিভ অ্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের দপ্তরের ফায়ারম্যান, উচ্চশিক্ষা দপ্তরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর শূন্যপদ ইত্যাদি দাবিতে রাজ্যে খুব বিক্ষোভ চলছে। এইসব বিষয়ে ঝুলিয়ে রাখা হয়েছে 1 মাস 2 মাস নয়, বছরের পর বছর ধরে। কোথাও আবার পরীক্ষা গ্রহণ ও অন্যান্য পদ্ধতি শেষ করার পরেও মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে না। বিভিন্ন দপ্তরে নানা শূন্যপদে বিজ্ঞপ্তি জারি করেও আবার নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে।
এইসব নিয়ে কর্মপ্রার্থীরা কোনো দাবি জানাতে গেলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে। সম্প্রতি বিধানসভার 37টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেও হঠাৎ বাতিল করে দেওয়া হয়েছে। কোনো মহৎ উদ্দেশ্যে সরকার এসব করে চলেছেন তা জানা না গেলেও এই বিষয়টি প্রচারে আসছে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজেদের পছন্দের লোক নিয়োগ করেই নাকি তা করা হচ্ছে। এই পদক্ষেপগুলো রাজ্য সরকারের বেকার বিরোধী মানসিকতারই প্রকাশ বলে অনেকে মনে করছেন। বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় উত্তরপত্র ফাঁস ছাড়াও বর্তমানে নিট পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ আজ দেশবাসী বেকাররা বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন। এই বছর মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় নম্বর বাড়ানো হয়েছে, এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হওয়ার প্রবণতাই বাড়ছে। গোটা দেশে 24 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী ও তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। 10 লক্ষ টাকার ঘুষ দিলেই অপেক্ষাকৃত কম মেধাবীদের নম্বর বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর আগে পশ্চিমবঙ্গে নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে এক মন্ত্রীসহ অনেক সরকারি আধিকারিক ও পর্ষদ কর্মকর্তারা জেলে গিয়েছেন। টাকার পাহাড় আবিষ্কার হয়েছে, কিন্তু নিয়োগ দুর্নীতি কিন্তু থামেনি। এই জন্য এক নয়া ভাইরাস দেশের নিয়োগ প্রক্রিয়াকে বিলম্ব করছে বা থামিয়ে দিচ্ছে। ত্রিপুরা সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যেও এইভাবে পেপার লিক সমস্যা দেখা যাচ্ছে। পেপার লিক ছাড়াও নিয়োগ প্রক্রিয়া শুরু করে আবার হঠাৎ করে বাতিল করে দেওয়া কিংবা কোনো নিয়োগ প্রক্রিয়া গ্রহণের পর দিনের পর দিন ফল প্রকাশ না করে বিষয়টি ঝুলিয়ে রাখা, এইসবই কিন্তু রাজ্যে রাজ্যে বেকারদের নানাভাবে বঞ্চিত হওয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অনেকের বয়স পেরিয়ে যাওয়া কিংবা নানা সমস্যার ইত্যাদি এক অসহায় অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন বেকার যুবক যুবতীদের। এইসব নিয়ে দেশব্যাপী বেকার যুবক যুবতীরা ক্ষোভ প্রদর্শন করছেন, কিন্তু এতে সরকারের টনক নড়ছে না। এই রাজ্যেও বেকাররা বিক্ষোভ প্রদর্শন করছেন, কোথাও কেন্দ্রীয় মন্ত্রীর কুশপুতলিকা পোড়াচ্ছেন, কিন্তু সরকার এইসব বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের নিয়োগ দেওয়া যায়। নিয়োগ নিয়ে দীর্ঘসূত্রিতা নতুন কোনো বিষয় নয়, আগেই এমন হয়েছে। সঠিক সময়ে নিয়োগ হলে এ রাজ্যের যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন তাদের এইভাবে পথে বসতে হতো না। তখন অবশ্য অর্থের বিনিময়ে চাকরি প্রদানের অভিযোগ ছিল না। এখানে অর্থের বিনিময়ে উত্তরপত্র ফাঁস, নম্বর বাড়িয়ে দেওয়া, কোথাও উচ্চশিক্ষা লাভের সুযোগ করে দেওয়া, আবার কোথাও অর্থের বিনিময়ে নিয়োগ, গোটা দেশ জুড়ে নানা ধরনের ভ্রষ্টাচার যেন ছেয়ে গিয়েছে। কোথাও রাজ্য সরকার, কোথাও কেন্দ্রীয় সরকার এইসব ভ্রষ্টাচারে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েছে। শিক্ষা নিয়োগ কেলেঙ্কারি থেকে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার পেপার লিক, এইসব ব্যাপারে কোনো না কোনো সরকারের নেতা মন্ত্রী কিংবা আধিকারিকদের জড়িত থাকার বিষয়টি সামনে চলে আসছে। আবার নির্বাচনী বন্ড সংক্রান্ত ঘটনার সরকারি সদিচ্ছা তো প্রমাণিত সত্য, তেমনি ইদানিং আবার নির্বাচনী ঘোটালাও সামনে চলে আসছে। ভোট প্রদানের সংখ্যাও গণনার সংখ্যার অসঙ্গতির মাধ্যমে। সেই সাথে বর্তমানে যেভাবে নিয়োগ সংক্রান্ত ঘোটালা সামনে আসছে, এতে দেশ জুড়ে সরকারের বেকার বিরোধী মানসিকতারই প্রকট হচ্ছে। যেভাবে দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে এবং নানাভাবে নিয়োগ নিয়ে দীর্ঘসূত্রিতাও বাড়ছে, তা কিন্তু ক্রমশ ভয়ঙ্কর পরিণতির দিকে দেশকে নিয়ে যাচ্ছে। অবিলম্বে এইসব ক্ষেত্রে স্বচ্ছতা এনে গোটা দেশ জুড়ে দ্রুততার সাথে শূন্য পদগুলো পূরণ করতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। হাইকোর্টের রায় মেনে গ্র্যাচুইটির দাবি সিটুর অঙ্গনওয়াড়ি কর্মীদের। উচ্চ আদালতের নির্দেশ মেনে অবিলম্বে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি প্রদানের দাবি জানিয়েছে সিআইটিইউ। আদালতের নির্দেশ প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চললেও এখনও তা কার্যকর করেনি রাজ্য সরকার। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। নির্দেশ কার্যকর করার জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকটে গণডেপুটেশন দেওয়া হলেও তার কোনো সুফল নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দেশের বেশ কয়েকটি রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান কার্যকর করা হলেও রাজ্য সরকার তা করছে না। অবিলম্বে সর্বোচ্চ আদালত ও ত্রিপুরা উচ্চ আদালতের রায় কার্যকর করুক রাজ্য সরকার। রবিবার সিআইটিউর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ইউনিয়নের রাজ্য সম্পাদিকা জয়া বর্মন। সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের রাজ্য নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। সাংবাদিক সম্মেলনে শ্রী দত্ত বলেছেন, রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকার বঞ্চনা করে চলেছে। 1975 সালে দেশের গরিব বংশের পরিবারের শিশুদের রক্ষণাবেক্ষণের জন্য
এবং তাদের পুষ্টিকর খাবার ও শিক্ষার জন্য আইসিডিএস প্রকল্প চালু করে দেশে। এই প্রকল্পে এখন পর্যন্ত দেশে 23,71,203 জন কর্মী কাজ করছেন। রাজ্যে রয়েছেন 1,97,048 কর্মী সহায়িকা রয়েছেন। তাদের মজুরি খুবই কম। এই কর্মীরা তাদের কাজ শেষ হবার পর অন্যান্য কর্মীরা গ্র্যাচুইটির সুবিধা থাকলেও এই প্রকল্পের কর্মীদের জন্য তা ছিল না। এই অবস্থায় 2022 সালে সুপ্রিম কোর্ট সুস্পষ্টভাবে রায় দিয়েছেন আইসিডিএস প্রকল্পের কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের। কিন্তু সর্বোচ্চ আদালতের এই রায় কার্যকর করার জন্য